ভাতের সাথে যদি এরকম চমৎকার একটি ভর্তা থাকে তাহলে অন্য কিছু লাগে না। ভর্তা লাভাররা যারা পছন্দ করো, যদি এরকম করে ভর্তা খেতে চাও তাহলে চলো চলে যাই, ভিডিওটি দেখে আসি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। দেখো, আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার একটা ভর্তা রেসিপি। তো এই যে দেখো, আমি টমেটো আর বেগুন নিয়ে নিয়েছি, এগুলো এখন আমি ভাজতে দিব। দেখো, এর জন্য আমি একটু লবণ দিয়ে দেব এর মধ্যে। এরপরে দিয়ে দিব এই যে হলুদ। হলুদটা দিয়ে লবণ, হলুদ আর এই যে টমেটো বেগুন এগুলো সব মাখিয়ে নেব। এই তো মাখিয়ে নিয়েছি। তো এখানে দেখো, এই যে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেলও দিয়ে দিলাম। তো এখন বেগুনগুলো আমি আস্তে আস্তে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। তো এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুন দেওয়া শেষ, এরপর আমি টমেটো দিয়ে দেবো। এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এই তো দেখো, আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। তো আমি এখন এগুলো উঠায় নেব। এই তো উঠিয়ে নিয়েছি। তো এই তেলের মধ্যে আমি 3টে শুকনো মরিচ দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিব কিছু রসুন। এবার এগুলো একটু ভেজে নেব। এই তো একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এগুলোর সাথে একটু ভেজে নেব। তো দেখো, এই যে এগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে, আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলো সব উঠাই নেব। তো এই দেখো, এই যে সব ভাজা শেষ। তো এখন আমি এই শুকনা মরিচ এখানে নিয়ে নেব আলাদাভাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিব একটু লবণ। এবার এগুলো সব সুন্দর করে একটু একটু করে মাখিয়ে নেব। এরপরে এই যে রসুন পেঁয়াজও এর সাথে মাখিয়ে নেব। এখন এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজ না হলে ভালো লাগে না। তো এই যে কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব। এটা দিয়ে একটু মাখিয়ে নেব। এবার সবগুলো একসাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। তো এই যে সবগুলো মাখানো শেষ, এখন এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নেব। তো এই যে মাখানো শেষ, এখন এর উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিব। আমার অনুরোধ রইল যে যারা এই ভর্তাটা খাওনি, যারা খেয়েছো খেয়েছো, আর যারা খাওনি তারা একবার হলেও ট্রাই করে দেখবে, খারাপ লাগবে না। তো আজকে এতটুকুই। সুস্থ থাকবে, ভালো থাকবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।